আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। ন্যাচারাল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আপনার বরকুটি সিম বলে, আর আমাদের মিরেশ্বরের ভাষায় বলে লাস হয়। আমি এর আগেও একটা ভিডিও আপনাদের এই চ্যানেলে, ন্যাচারাল ভিডিও চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম। দেখবেন যে বরকুটি সিম কীভাবে রোপণ করতে হয়। আমি জাস্ট রোপণ করছিলাম এগুলো টেস্টিংয়ের জন্য। এগুলোতে এখন ধরা শুরু হয়েছে। এই যে দেখেন, এখানে সিম ধরছে। সিম দেখতেছেন, সিম প্রচুর পরিমাণে এই যে সিম ধরতেছে, দেখতেছেন এগুলো সিম ধরতেছে। জাস্ট এই জায়গায় দেখতেছেন যে আমি মাটিগুলো উলট পালট করে দিছি এই জন্য, জাস্ট যেহেতু আপনার গাছের শিকড় এগুলো এখনও চারা গাছ আছে, আমি রোপণ করছি, জাস্ট সময় পাই নাই। এমনিতে আগে রোপণ করছিলাম, জাস্ট আমি আপনাদেরকে আবারও দেখাই। জাস্ট এভাবে রোপণ করছিলাম, এভাবে গাছটা আপাতত অল্প অল্প একটু করে পরিষ্কার করে রোপণ করছিলাম। রোপণ করার পরে এখন এরকমভাবে জমিটা কুপিয়ে রেডি করতে হবে। তারপর এরকমভাবে আপনার বাঁশের ছিপ দিয়ে দিতে হবে। আমি জাস্ট অনেকগুলো এনে রাখছি, এখানে দেখেন অনেকগুলো এনে রাখছি বাঁশ, এখানে অনেকগুলো এনে রাখছি। জাস্ট এরকমভাবে পুরো জমিটাতে, এই পুরো জমিটাতে আপনার যতগুলো দেখতেছেন, এই যে এই যে মাঝখানে সাদা সাদা যতগুলো দেখতেছেন, এগুলো সব আমি বরকটি সিমের বীজ রোপণ করছি। জাস্ট এখানে চারা উঠছে, সবগুলোতে আপনার চারা উঠছে, দেখলে দেখতে বুঝতে পারবেন। এই যে দেখেন সবগুলোতে আপনার চারা উঠছে। জাস্ট এই যে দেখেন, এখানে আমি আপাতত আপনাদের হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনি কিছু ইউজ করছেন কিনা। হ্যাঁ, আমি ইউজ করছি এখানে পটাশ, আপনার জৈব সার আর ফসফেট, এগুলো আমি ইউজ করছি যেহেতু চারার প্রয়োগ শক্তি ভালো থাকে এই জন্য। জাস্ট এখানে আমি দেখেন, এখানে আমি চারিদিকে এইভাবে রোপণ করছি, অনেক রোপণ করছি। জাস্ট এখানে এই জমিটাকে আপনার ভালোভাবে কুপিয়ে দিতে হবে, যেহেতু এই ঘাসগুলো না থাকে। ঘাসগুলো যদি থাকে আপনার দেখা যায় কি এখানে সিমের পরবর্তীকালে সমস্যা হতে পারে। এই জন্য যে মাটিটাকে এভাবে কুপিয়ে দিতে হবে, যেহেতু মাটিটা একদম ছোট ছোট চাক হয়ে যায়, ঠিক আছে। এরকম হবে, এরকম হওয়ার পর আপনার মনে করেন যে এগুলা আপনার দেখেন প্রত্যেকটা কিন্তু সারিবদ্ধভাবে আছে। দেখেন এখানে যেহেতু আমি পরে সারি করতে পারি, সারিবদ্ধভাবে করতে পারি, যেহেতু সেচ দেওয়ার জন্য জমিটা অবশ্যই সেচ দিতে হবে। জমিটা যখন শুকিয়ে যাবে রোদ্রে তখন সেচ দিতে হবে, এখানে সার কীটনাশক প্রয়োগ করতে হবে। সেই বুঝ ব্যবস্থা করে আপনাকে জিনিসগুলো রোপণ করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট এইভাবে এখন রোপণ করছি। রোপণ করার পরে এখন আমি এগুলার মনে করেন যে নিয়মিত মেরামত করার জন্য সবসময় আসি। 2 ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, যেই সময় যা সময় পাই আমি অবসর সময়ে গাড়ি চালাই। তার মাঝে মাঝে মনে করেন যে এগুলা নিজের ফ্যামিলিতে খাওয়ার জন্য করি। জাস্ট অনেক ভাই বন্ধুকেও আসে আবদার করে, তাদেরকেও দিই। জাস্ট আমি প্রত্যেক বছরে এরকমভাবে করি। এবছর হয়তো একটু আমার সময়ের কারণে গাড়ি চালানো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। হয়তো দেখেন এগুলো অনেক আগে রোপণ করা হয়েছে, তাই এগুলোর মাঝখানের পাতাগুলো বেরিয়ে গেছে, ঠিক আছে। এগুলো লতা ছাড়বে, কিছুদিনের মধ্যে লতা ছাড়বে। তার আগে কিন্তু আমাকে এই পুরো জমিনটা কিন্তু কুপিয়ে রেডি করতে হবে। এভাবে ঠিক আপনার কোবায় রেডি করতে হবে, যেহেতু ঘাসগুলো দেখা না যায়, ঠিক আছে। সম্পূর্ণ জমিন কিন্তু রেডি করতে হবে। আমি সম্পূর্ণ জমিনটা রেডি করার পরে আমি এভাবে মনে করেন যে আপনার বাঁশের বাঁশগুলো দেওয়ার পরে লতা বাড়ানোর জন্য, ঠিক আছে, লতা উপরের দিকে ওঠার জন্য এখানে যখন আমি পুরো জমিনটা সারিবদ্ধভাবে রেডি করব তখন আমি আরেকটা ভিডিও দেবো। যখন সিম ধরবে তখন আমি আরেকটা ভিডিও দেবো, কীভাবে কী ইউজ করছি বা কোন দিন কী ইউজ করতেছি এই সম্বন্ধে সমস্ত কিছু আপনারা ভিডিও পাবেন। আর সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই ন্যাচারাল ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে কী ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, এখানে কীটনাশক ব্যবহার অবশ্যই করতে হবে। দেখেন এখনও পর্যন্ত গাছগুলো কিন্তু খুবই ছোট, কিন্তু তার ভিতরে কিন্তু পোকা আক্রমণ করতেছে। দেখেন এই যে দেখতেছেন, এই পাতাটা ছিদ্র করে ফেলছে, এখানে পোকা আক্রমণ করতেছে। এখানে ছত্রনাশক ইউজ করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখেন পাতাটা হলুদ হয়ে গেছে, এগুলোতে ছত্রনাশক ইউজ করতে হবে। যদি ছত্রনাশক ইউজ না করে দেখা যায় কি ফলন ভালো হবে না, ফলন ধরার আগেই কিন্তু জমিটা খালি হয়ে যাবে। এই জন্য এখানে ছত্রনাশক ইউজ করতে হবে। আর যারা যারা বরকটি চাষে আগ্রহী অবশ্যই কমেন্টে জানাবেন ভাই কী করলে কী হবে, কেমন করবে। আমি অনেক গত বছরও করছি, এবছরও করতেছি, তার আগের বছরও করছি। জাস্ট গত বছর অনেকটা সময় ফ্রি ছিলাম তাই অনেকটুকু করছিলাম। এখন এবছর তেমন একটু ফ্রি নেই, আপনার বাইরে কাজ করতে হয় আমার, ওই জন্য তেমন একটু ফ্রি নেই, গাড়ি ঘোড়া চালাইতে হয়। তো দেখেন এভাবে আপনারা চাইলে চাষ করতে পারেন, নিজে অন্তত পক্ষে ঘরে খাওয়ার জন্য এতটুকু করতেই পারেন, ঠিক আছে। তো
আমি কালকে আমার আরেকটা জমিতে যাব, ওইটা হচ্ছে আপনাদের এই ফুলকপি চাষের একটা ভিডিও দিয়েছিলাম আমি, কীভাবে ফুলকপি চাষ করতে হয়, ফুলকপি চারা যখন রোপণ করছিলাম তখন ভিডিওটা দিয়েছিলাম। তো অবশ্যই ওই ভিডিওটা আপনারা পাবেন। তো আর কথা বাড়াতে চাই না, যারা যারা এই বরকটি সিম চাষ করতে চান তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন কীভাবে রোপণ করবেন। আপনি চাইলে এভাবে রোপণ করতে পারেন, মনে করেন যে আপনি না চাইলে গাছগুলো পরিষ্কার না করে, তবে জিনিসটা কি সুন্দর দেখা যাবে না, ঠিক আছে? আপনি অবশ্যই একটা জিনিস যখন রোপণ করবেন তখন আপনি চাইবেন যে চারপাশে যেহেতু আগাছা না থাকে, আর এখানে যখন আগাছা থাকবে, যখন আপনি এখানে সিম ধরবে তখন মনে করেন যে ফলন দেবে, তখন মনে করেন যে আপনি এখানে ঢুকতে একটা আনইজি ফিল লাগবে, হয়তো সবজিগুলো আপনি তুলতে চাইবেন না, খেতে আসতে মন চাইবে না, এরকম, ঠিক আছে? এই যে দেখতেছেন কোদাল, এটা দিয়ে আমি কিন্তু কপিয়ে পুরো জমিনটাকে এরকম করব, ঠিক আছে? পুরো জমিটা ক্লিয়ার হওয়ার পরে, সারিবদ্ধ করার পরে আপনাদের আমি আরেকটা ভিডিও দেবো। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সব সময় হেল্প করার জন্য চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।